পোলাও মুখরোচক এই খাবারটা আমরা বিভিন্নভাবে রেঁধে থাকি। কখনো চালের পরিবর্তে চিড়া আর মশলার পরিবর্তে ব্যবহার করা হয় ফল। আজকে আমি মশলা ছাড়া শুধুমাত্র ফল দিয়ে নবরত্ন আম পোলাও রেসিপিটি শেয়ার করছি। নবরত্ন আম পোলাও তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে গরম করে নিচ্ছি। জলটা গরম হতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ পোলাওর চাল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে চালটাকে আমি 80% মতো সিদ্ধ করে নিচ্ছি। চালটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিচ্ছি। তারপর কাজু, কিশমিশ, কাঠবাদাম এই ঘিয়ের মধ্যে লালচে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার ঘি থেকে তুলে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া 1 কাপ আনারস আর 1 কাপ আপেল। তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া 1.5 কাপ আম আর আধা চা চামচ চিনি দিয়ে ফলগুলোকে আমি 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ফলগুলো কিন্তু আপনাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, এতে করে ফলের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা চলে আসবে আর পোলাওটা খেতে ভালো লাগবে। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর ফলগুলোকে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে ফলগুলো নরম হয়ে যাবে। পোলাওটা আমি ঘি দিয়ে তৈরি করব, তার জন্য আবারও প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিচ্ছি। কারণ নবরত্ন আম পোলাও তৈরি করতে হলে আপনাকে ঘি দিয়ে তৈরি করে নিতে হবে, তেল দিয়ে তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার রান্না করে নেওয়া ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঘিয়ের মধ্যে ভাতটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। ভাতটাকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 1 কাপ দুধ, 1 চা চামচ চিনি আর আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে লো আঁচে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, 10-12টি খেজুর আর ভেজে রাখা ফলগুলো দিয়ে পোলাওটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এর মধ্যে 1 চা চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর পোলাও থেকে সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করেছে। এখন এটাকে আমি পরিবেশন করে নিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে নবরত্ন আম পোলাও। আজকের রেসিপিটি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না।